ধরো তোমাদেরকে ভাগ করতে দেওয়া হয়েছে 20/5, অর্থাৎ 20কে 5 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তোমরা ইজিলি বলবে স্যার এটা আবার কি কোশ্চেন, 20কে 5 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, অ্যান্সার তো ইজিলি আমরা লিখবো 4। কিন্তু একবারও কি ভেবে দেখেছো যে তোমরা 4 কেন লিখছো? তার কারণ হচ্ছে এই যে 20, এই 20 মানে কি? এই 20 মানে অনেক কিছু। 20 মানেটা কিন্তু অনেক কিছু। দেখো 20 মানে আমরা বলতে পারি 10x2। যখনই 10x2 লিখছি পরক্ষণেই আমরা কি বলতে পারি, 10 মানে কি 5x2, আর এখানে x2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 20 মানে হচ্ছে 5x2x2। এবার যখন এই 20কে যখন 5 দিয়ে ভাগ করছি, একে 5 দিয়ে ভাগ করা মানে এই পার্টটাকেও তো 5 দিয়ে ভাগ করা, তাই না? 5 5 কেটে যাচ্ছে, একই জিনিস 5 5 কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখছি 4। তো ব্যাপারটা এরকম করে কিন্তু ভাগ হচ্ছে। এবার এটা তোমাদের আমি দেখালাম কেন, তার কারণ এখন যখন আমি তোমাদের জিজ্ঞেস করব যে আচ্ছা আমাকে কি বলতে পারো যে √16 ভাগ √8 কত? দেখো এখানে কিন্তু এমন কিছু ব্যাপার নেই। আমরা কি জানি √16 মানে কি? √16 মানে কি 4 4 আর 16। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসছে 4। আর √8 মানে কি 2√2, তাই না? কেন 2√2 হলো? তার কারণ 8 মানে হচ্ছে 4x2, 4 2 8। এবার এই 2 এর জন্য আমরা 2 লিখছি, আর এখানে এই 2 এর জন্য আমরা √2 লিখছি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারছি, 8 সমান কি বলতে পারছি না, 8 সমান বলতে পারছি 2√2। এবার যখন আমরা ভাগ করব তাহলে আমরা কি লিখব 4/2√2। তাহলে এখানে 2 থাকলো, তাহলে অ্যান্সার হচ্ছে 2/√2। ঠিক আছে, এবার দেখো নেক্সট তোমাদেরকে যদি আবার একটা অঙ্ক দিই, আচ্ছা আমাকে বলো তো 1/√7 এটার সমান কত? এখানে ফেসে গেলে তো তোমরা কি বলবে স্যার 1/√7, তাহলে আমাদের তো √7 এর মান জানতে হবে। আর √7 তো আমরা পারফেক্ট একটা মানে √7 তো একটা অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? তার কারণ √7 কে তো p/q আকারে প্রকাশ করা যায় না। তাহলে এখানে আমরা কি করে ভাগ করব? দেখো যখনই দেখবে নিচে অর্থাৎ হরে হরে যখনই রুট থাকবে, হরে যখন নি রুট থাকবে তখনই করণী নিরসন করতে হবে। বুঝতে পারলে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রুটটা যে আছে, এই রুটটাকে আমরা কি করে নিরসন করব? অর্থাৎ করণী নিরসন মানে কি? করণী নিরসন মানে কি? করণী নিরসন মানে হচ্ছে রুট থাকবে না। করণী নিরসন মানে কি? রুট থাকবে না। তাহলে এই যে √7টাকে আমাকে কি করতে হবে, এমন কিছু একটা কায়দা করতে হবে
তাহলে আমি বলতে পারবো যে আমার নিচে কোনো রুট নেই। তো সেটা আমি কি করব? দেখো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, এই যে 1/√7 আছে, এই √7টাকে আমরা ওপরে আর নিচে একই √7 দিয়ে আমরা গুণ এবং ভাগ করছি। দেখো, ওপরে আর নিচে √7 দিয়ে গুণ আর ভাগ করার ফলে আমাদের যে মেন যে 1/√7 এই যে রাশিটা, এই রাশির মান কিন্তু অপরিবর্তিত থাকছে। থাকছে না বলো? √7 উপরে গুণ করছো, √7 দিয়ে নিচে ভাগ করছো, তাহলে তো কেটে গেল। কেটে গিয়ে তো আলটিমেটলি আমরা কি লিখতে পারছি? 1/√7 লিখছি, তাই না? 1/√7 এর কিছু বেশি কিছু লিখছি কি? লিখছি তো না। তাহলে আমরা করণীয় নিরসন করার জন্য কি করব না, হরে যে জিনিসটা আছে, যে সংখ্যাটা আছে, সেই সংখ্যা দিয়ে আমরা নিচে এবং উপরে গুণ করব। তো দেখো, সেই কাজটাই আমি কিন্তু এখানে করেছি। 1/√7 এখানে আছে, হরে কি আছে? √7। এই জিনিসটা দিয়ে নিচেও গুণ করেছি, উপরেও গুণ করেছি। তাহলে মানে আলটিমেটলি কি করেছি? √7 দিয়ে গুণ এবং √7 দিয়ে ভাগ করেছি। এর ফলে কি হলো দেখো? এর ফলে হলো এইটাই যে এর ফলে কি হলো? এর ফলে হলো এইটাই যে √7 আমরা উপরে লিখছি, নিচে কি লিখছি? √7 ইন্টু √7 মানে 7। ঠিক আছে? আর এটাই হলো তোমাদের কি না, এটাই হলো তোমাদের ফাইনাল অ্যান্সার। এখন চলে আসো এখানে। এখানে দেখো, এখানেও তো আছে √2। তাহলে আমাদের কি করতে হবে? ফাইনাল অ্যান্সারে যেতে হলে এটাকে করণী নিরসন করতে হবে। কি করে করব? 2/√2 আমি কি বলেছি? হরে যে সংখ্যাটা আছে সেই একই সংখ্যা দিয়ে গুণ করো। তাহলে √2 ইন্টু √2, তাহলে এটা সমান কি হলো? 2√2/2। কেটে গেল। তাহলে রেজাল্ট কত আসছে না? √2। তাহলে আশা করি তিনটে অঙ্ক তোমরা বুঝতে পারলে, যদিও এটা কোনো অঙ্কের মধ্যে পড়ে না। ঠিক আছে, থাক না খাতায়, খুদে কি আছে। Question number 4. √243 বাই √108। চলো, এটা তাহলে তোমরা একটু ট্রাই করো। 30 সেকেন্ড টাইম দিলাম। দেখো, 243 মানে কি? 243 মানে হচ্ছে 3⁵। এটা মানে কি? এটা মানে হচ্ছে √81 ইন্টু 3। আর 108 মানে কি? 108 মানে হচ্ছে আমাদের 36 ইন্টু 3। ঠিক আছে? তাহলে দেখো, এখানে এই 3 আর 3 কি হচ্ছে? কেটে যাচ্ছে। আর এবার কি পড়ে থাকছে? 9 9 81, 6 6 36। তাহলে এটাকে কাটাকাটি করো।
কাটাকাটি করলে কি থাকছে, 3 3 9, 3 2 6। তাহলে অ্যান্সার কত হচ্ছে তোমাদের 3 2। নোট করে নাও। টু প্লাস √2 বাই √2 মাইনাস 1, এটাকে কি করে করবে একটু ভাবো, 30 সেকেন্ড ভাবো। দেখো আমি তোমাদের কি বলেছিলাম, লব লব আর হর, এই হরের মধ্যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা যদি রুট থাকে তাহলে তাকে করণী নিরসন করতে হয়। কি করে করণী নিরসন করব, না এমন একটা কিছু ভাবে চেষ্টা করব যাতে নিচে রুট সংখ্যাটা না থাকে। এবার একটা কথা বলি, যখন আগে আমরা অঙ্কগুলো করলাম সেখানে কি রকম ছিল, 2√2 বা ছিল √2 √7 এরকম ছিল। তো আমরা এই √2 √7 এই দুটো সংখ্যাকে নিরসন করার সময় কি করেছিলাম, না √2 এর সঙ্গে √2 গুণ করে দিয়েছিলাম, √7 এর সঙ্গে √7 গুণ করেছিলাম। এবার দেখো এখানে কি আছে, এখানে কি আছে না এখানে আছে আমার √2 মাইনাস 1, এটাকে করণী নিরসন করতে হবে। এবার তুমি যদি মনে করো যে একে আমরা √2 মাইনাস 1 দিয়ে গুণ করব, তাহলে কি নিরসন হবে, নিরসন হবে না। কেন হবে না, দেখো এটা মানে কি √2 মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করো, a স্কোয়ার মানে 2 প্লাস b স্কোয়ার মানে 1, এরপরে কি আছে দেখো -2√2 ইন্টু 1, তার মানে কি দাঁড়াচ্ছে 3 -2√2। গোদের উপর বিস্ফোরণ, একেতেই সমস্যা রয়েছে তার উপর আরো সমস্যা এসে হাজির। তাহলে আমাদের কি করতে হবে, খেয়াল করে দেখো তো, তোমরা একটা ফর্মুলা পড়েছিলে বা কি ফর্মুলা পড়েছিলে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, সেখানে তোমরা কি শিখেছিলে ফর্মুলাটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? তাহলে এবার খেয়াল করে দেখো, এই যে ফর্মুলাটা লিখলাম a প্লাস বি a মাইনাস বি, এখানে এই যে 2√2 এই যে কথাটা, এই যে জিনিসটা লেখা আছে, এই জিনিসটা কি আর এইখানে আসার সম্ভাবনা আছে? একদমই সম্ভাবনা নেই। কি করে আসবে, এর স্কোয়ার আর বি এর স্কোয়ার হোক না কোনো আমাদের রুট দিয়ে সংখ্যা, স্কোয়ার হলে সঙ্গে সঙ্গেই তো সেটা আমাদের হোল নাম্বারে চলে আসবে, তাই না, বা ন্যাচারাল নাম্বারে চলে আসবে। তাহলে এখন আমরা কি করব, তাহলে এই জিনিসটাকে কি করব, কিছুই না, এ, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি, আর আমাদের দরকার কি একটা, তাহলে এ প্লাস বি, তাহলে এটা আমরা প্লাস করে দিলাম। আর যে মুহূর্তে প্লাস করলাম সেই মুহূর্তে এগুলো সব মুছে গেল, আর আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো, আলটিমেটলি আমাদের রেজাল্ট এলো 2 মাইনাস 1 সমান 1, তাই না? তাহলে আমরা এখন কি করব, আমি তো আগেই বলেছি করণী নিরসন করতে হলে কি করতে হয়, না উপর আর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা উপরে আর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করি, 2 প্লাস √2 বাই √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1 ইন্টু √2 প্লাস 1। দেখো একই সংখ্যা দিয়ে উপরে আর নিচে গুণ করলাম,
তাহলে এরপর আমরা কি লিখব, নিচে তো লিখে দেবো আমরা 1, চলো কোনো অসুবিধা নেই। এবার উপরের ক্যালকুলেশনটা আমরা করব। 2√2 প্লাস 2 প্লাস 2 প্লাস √2 সমান কত হচ্ছে দেখো, এখানে কত আছে 2√2 আর প্লাস কি আছে √2, তাহলে কত হবে এটা 3√2 আর এখানে 2 প্লাস 2 ইকুয়াল টু 4। ব্যাস অঙ্ক হয়ে গেল তোমাদের। তাহলে এটাই হলো কি অ্যান্সার, নোট করে নাও। কোয়েশ্চেন নাম্বার 6, ধরো একটা এরকম স্টাইলের অঙ্ক আছে 5√3 প্লাস 2√2 বাই 5√2 বা 2√2 এরকম একটা আছে। দেখো এখানে এই অঙ্কটাতে কি আছে, নিচে 2√2 আছে না, তাহলে লব কোনটা এটা, হর কোনটা এটা, লব আর হরকে আমরা কি করব, একই জিনিস দিয়ে গুণ করে দেব। একই জিনিস দিয়ে গুণ করলেই তো আমাদের করণীয় নিরসন হয়ে যাবে। দেখো তোমরা চাইলে এই অঙ্কটা দুভাবে করতে পারো, প্রথম ভাবে করি তারপরে আমরা নেক্সট ভাবে করছি, ঠিক আছে। প্রথম পদ্ধতি, (5√3 প্লাস 2√2 বাই 2√2) আমরা এবার কি করব, উপরে আর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলাম, √2 আর নিচে √2, তাহলে কি হচ্ছে দেখো 5√3 প্লাস 2√2 ইন্টু √2 আর এখানে √2 ইন্টু √2 মানে 2, তাহলে এখানে কত হচ্ছে 4। নেক্সট এবার উপরের গুণটা করি, কি আছে দেখো 5 ইন্টু 6 মানে √6 প্লাস 2√2 ইন্টু √2 5√6 প্লাস 2 ইন্টু 2 সমান 5√6 প্লাস 4, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত এলো 5√6 প্লাস 4/4, এটা হলো অ্যান্সার। এবার আসছি আমরা দ্বিতীয় পদ্ধতি। প্রথমে আমরা অঙ্কটা লিখি, দেখো 5√3 প্লাস 2√2 বাই 2√2। দেখো এখানে আমরা কি করেছি, √2 কে দিয়ে উপর নিচ গুণ করেছি, তোমরা চাইলে 2√2 দিয়েও কিন্তু উপর নিচ গুণ করতে পারো। এটা আমি দেখালাম কেন, কারণ যদি কেউ করে ফেলে ভুলবশত, তাহলে সে কিন্তু অঙ্কটা মাঝপথে না থামিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু বাস্তবে কেউ এত বড় সংখ্যা দিয়ে কেন বারবার গুণ করবে বলতো? সবাই তো ছোট সংখ্যা দিয়ে গুণ করে অঙ্কটাকে সিম্পল ওয়েতে কমপ্লিট করার চেষ্টা করে। কেউ কি
কমপ্লেক্স ওয়েতে কমপ্লিট করার চেষ্টা করে, কেউ করে না। তো যদি কেউ করে ফেলে ভুলবশত, তার জন্য আমি এই পদ্ধতিটা করছি, নাহলে জিনিসটা একই। তো দেখো 4 √2 ইন্টু √2 গুণ করলে কত হয় 2, ব্যাস হয়ে গেল। এবার কি হয় দেখো 5√3 ইন্টু 2√2, তার মানে 10√6 প্লাস 2√2 ইন্টু 2√2 মানে 4 ইন্টু √2 ইন্টু √2 সমান কি হবে বলো, 10√6 প্লাস 4 ইন্টু 2/8, 10√6 প্লাস 8/8, এবার 2 কমন নিয়ে নাও, 5√6 প্লাস 4/8 কেটে দাও, তাহলে কত আসছে দেখো, সেই অ্যান্সার কিন্তু একই আসবে। দেখো না অ্যান্সারের কোনো তফাৎ হয়েছে কি, অ্যান্সার তো একই এসছে, একই তো আসতেই হবে, কারণ আমাদের প্রিন্সিপালটা সেম। প্রিন্সিপালটা কি, প্রিন্সিপালটা হচ্ছে একই জিনিস দিয়ে উপরে আর নিচে গুণ করা, একই সংখ্যা দিয়ে উপরে আর নিচে গুণ করা, এটাই তো আমাদের প্রিন্সিপাল, আলাদা তো কিছু নয়। আচ্ছা, এবার অনেকের মনে প্রশ্ন এটা আসতে পারে যে স্যার একই সংখ্যা দিয়ে উপর নিচে গুণ তো করে আমরা করণীয় নিরসন করলাম, এখানে আপনি লিখলেন 2√2 ইন্টু 2√2, আমি যদি এখানে 2√2 না লিখি 3√2 লিখি তাহলে কি হবে, চলো দেখি কি হবে। তাহলে এবার আসছি আমরা তৃতীয় পদ্ধতি। দেখো অ্যান্সার কিন্তু একই আসবে, দেখানোর উদ্দেশ্য আমার এইটাই, কেউ যদি ভুল করে ফেলে তার নম্বর কিন্তু কাটা যাবে না, কেন, কারণ অ্যান্সার একই আসবে। তাই এবার আসি তৃতীয় পদ্ধতি। লিখি দেখো 5√3 প্লাস 2√2/2√2 ইন্টু 3√2 ইন্টু 3√2 সমান নিচে কি হবে 6 ইন্টু 2, আর উপরে কি হবে দেখো 3×5 = 15 ইন্টু √6 প্লাস 3×2 = 6 ইন্টু 2 সমান কি হচ্ছে দেখো 15√6 প্লাস 12/6 ইন্টু 2। এবার আমরা কি করতে পারি, এখান থেকে কত কমন নিতে পারি, উপরে 3 কমন নিতে পারি, 3×5 = 15, 5√6 প্লাস 4, আর এখানে 6 ইন্টু 2, তাহলে কেটে দাও, তাহলে কত আসছে 5√6 প্লাস 4/4। দেখো না অ্যান্সার কি চেঞ্জ হয়েছে, থার্ড মেথডেও অ্যান্সার চেঞ্জ হয়নি। এগুলো অ্যাকচুয়ালি কোনো মেথডই নয়, মেথড তো একটাই, মেথড একটাই কি, একই সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করে লবের হরে যে রুটটাকে আছে সেই রুটটাকে তুলে দেওয়া। একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করছি, গুণ করে হরে যে রুটটাকে আছে সেই রুটটাকে তুলে দেওয়া, এটাই পদ্ধতি, আর কোনো পদ্ধতিই নয়। যতই লিখি না কেন প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, তৃতীয় পদ্ধতি, এগুলো অ্যাকচুয়ালি পদ্ধতি নয়, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে টাইম পাস, এছাড়া কিছুই নয়। আবার দেখো টাইম পাস করছি তোমাদের সাথে, কিন্তু এবার যে টাইম পাসটা করব এই টাইম পাসে কিন্তু অঙ্কটা হবে না। চতুর্থ পদ্ধতি, কেন, তার কারণ দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি প্রিন্সিপালের বাইরে গেলে কি হয়। আমরা এবার প্রিন্সিপালের বাইরে যাচ্ছি, 5√3 প্লাস 2√2 2√2
উপর নিচে তো আমি কি বলেছি একই সংখ্যা দিয়ে গুণ করব। তোমরা স্যার উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করবেন, করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু √2 দিয়ে নয়, √3 দিয়ে করুন। বলো এবার অঙ্কটা আর হবে? হবে না। কেন? তার কারণ 2√2 ইন্টু √3 এটা মানে কি বাবা? এটা মানে হচ্ছে 2 ইন্টু 2√6। এবার বলো না 2√6 যদি আমি লিখি তাহলে কি হবে? আর হবে না। তাই সবসময় কি করবে? সবসময় চেষ্টা করবে যে যে রুট সংখ্যাটা আছে, যে রুট সংখ্যাটা আছে সেই রুট সংখ্যাটা দিয়ে উপর আর নিচে গুণ করা। তাহলে এখানে কমপক্ষে √2 তোমার এখানে রাখতেই হবে। ঠিক আছে, তুমি চাইলে 2√2 দিয়ে গুণ করতে পারো উপর নিচে, কিন্তু আমাকে কি করতে হবে না, এই √2টা দিয়ে কিন্তু গুণ করতেই হবে উপরে আর নিচে। √2টা দিয়ে কি করতে হবে? উপরে আর নিচে আমাকে গুণ করতেই হবে। তাহলে আশা করি অঙ্কটা তোমাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। না বুঝলে কি করবে? ভিডিওটা আবার এই জায়গাটা দেখবে 2-3 বার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো মনের প্রশ্ন আসে তাহলে কি করবে? কমেন্ট করবে। ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই ভিডিও শেয়ার করা হয়, কমেন্ট করবে, তাহলে আমার কাছে চলে আসবে যে তোমরা কোন জায়গাটা বোঝোনি, তাই না? এরপরে দেখি কোনো ভালো কিছু অঙ্ক আছে কিনা। দেখো এবার ভালো কিছু অঙ্ক আর নেই, কয়েকটা প্র্যাকটিস অঙ্ক 2-3টে আমরা করে নিই, তাহলেই হয়ে যাবে। যেমন (3√48 minus 4√75 plus 5√192) কত হবে? দেখো 3√48 মানে কি? 16×2 = 32, 3 × 16 = 48, তাহলে 16 ইন্টু 3। এটা মানে কি? 25 ইন্টু 3। আর এটা মানে কি? 64 ইন্টু 3। ঠিক আছে, তাহলে দেখো 3, 16 থেকে কি মানে 4 × 4 = 16, তাহলে ইন্টু 4√3, 4 ইন্টু 5 ইন্টু √3 প্লাস 5 ইন্টু 8 ইন্টু √3, 12√3 মাইনাস 20√3 প্লাস 40√3, তাহলে সমান কত হবে? 20 আর এখানে 12 মানে 32√3। এটাই হবে তোমাদের অ্যান্সার, নোট করে নাও। Question number 8. √2 into 2 plus √3
বাই √3 ইন্টু √3 প্লাস 1 মাইনাস √2 2 minus √3 and √3 3 minus √3 minus 1 তাহলে একে আমরা কি করে সলভ করব এবং এটাই হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন দেখো আমাদের বিয়োগ করতে দিয়েছে তাহলে আমরা প্রথমে ইজিলি যেমন বিয়োগ করে সেরকম করেই করব √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 তাহলে উপরের লাইনে আমরা কি লিখতে পারি √2 ইন্টু 2 প্লাস √3 ইন্টু √3 minus 1 next minus √2 minus √3 into √3 plus 1 ঠিক আছে এবার এটা সমান কি 3a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা √3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার এবার এটা কি হবে এটা আমরা সাজিয়ে লিখে নিই 6 2 প্লাস √3 into √3 minus 1 minus √6 2 minus √3 into √3 plus 1 হলো তাহলে এবার আমরা কি লিখতে পারি এটাকে যদি গুণ করি √6 2 √3 plus √3 minus 2 minus √3 নেক্সট একে আমরা কি লিখতে পারি 2 √3 minus 3 তাহলে ভুল করলাম এখানে 2√3 plus 3 হবে সরি plus 3 minus 2 minus √3 ঠিক আছে এটা কি আছে 2√3 minus 3 plus 2 minus √3 এটা সমান কি হবে 3 into 3 minus 1 মানে 2 মানে 6 দাঁড়াচ্ছে এরপর আমরা কি করব আমরা তো কমন নেওয়া শিখে গেছি তাই না কমন নিলে কি হবে দেখো আমি এইখানে করছি √6 আমরা কমন নিচ্ছি কমন নিলে কি হবে 2√3 এখানে 3 আর মাইনাস 2 তার মানে প্লাস 1 মাইনাস √3 মাইনাস 2√3 মাইনাস আর মাইনাসে প্লাস 3 আর এখানে প্লাস আর মাইনাসে
মাইনাস -2 মানে 1 অর্থাৎ +1 হয়ে গেল। এরপরে কি আছে, মাইনাস আর মাইনাসে প্লাস প্লাস √3 বাই 6। আচ্ছা, এরপর দেখো কি হচ্ছে, ভেতরে কাটাকাটি কি হচ্ছে, 2√3 কেটে গেল, √3 কেটে গেল, তাহলে ভেতরে কি পড়ে থাকছে, √6 ইন্টু 1 + 1 2 বাই 6। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, এই 2 আর এই 6 কেটে দিতে পারি, তাহলে 2 3 6 3 পড়ে থাকলো। এটার সমান কি, √6, এই √6 সমান আমরা কি লিখতে পারি, √3 ইন্টু √2, আর এখানে কি আছে, এখানে আছে 3 আছে। এবার এই √3 আর এই 3 কেটে দিলাম, কেটে দিলে কি পড়ে থাকছে, √3 পড়ে থাকছে, তাহলে √2 বাই √3। এরপর আমাদের কাজ কি হবে, করণী নিরসন করা। তাহলে আমরা কি করব, উপরে আর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করব, √2 বাই √3 ইন্টু √3 ইন্টু √3 সমান কি আসছে, √6 বাই 3। ঠিক আছে, আমাদের এইখানে মানে শেষ করে দিলে হতো, যাই হোক। তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার, নোট করে নাও ভালো করে। তো আশা করি তোমরা সবাই নোট করে নিয়েছো। তো আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। আজকে আমাদের 8টা অঙ্ক হলো, আগের ক্লাসে বোধহয় আমাদের কোটা 10টা না 12টা, তোমার ঠিক মনে নেই, এরকম কিছু একটা অঙ্ক হয়েছিল। প্রত্যেকটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাসই ভালো করে দেখবে। এই অঙ্কগুলো হয়ে যাওয়ার পর আমরা সরকারি বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে কিছু সিলেক্টিভ অঙ্ক করব, যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো বেশ কিছু চ্যাপ্টার হয়ে যাওয়ার পর আমরা কিন্তু প্রশ্ন বিচিত্রার কিন্তু অঙ্ক করা শুরু করব। তাই তোমরা খুবই সিনসিয়ারলি কিন্তু ক্লাসগুলো করো। আজকে আমাদের এখানে শেষ করছি। ভালো করে পড়ো, ভালো করে প্র্যাকটিস করো, অনেক আনন্দ করো, সুস্থভাবে থাকো। টাটা।